আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে বাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া 2 তলা 5 তলা থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে উলঙ্গ করায় গোসল করায় দিবে। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানোর পর সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদে থাকা কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরের ভিতরে আপনার আমার লাশটা রেখে একে একে উঠে আসবে। এরপরে বাজানো গো আমার ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার, একে একে সবাই চলে আসে বাজান গো আমার। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার তুমি আর কেউ শুনতে পায় না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আমার বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। বাজান গো আমার, নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন দিনাজপুরের মুসলমানেরা একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি নিচে পড়তে সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি আপনাকে আমাকে জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন কারো দিকে যদি লাগে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে রে বাজার। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ যদি নেক আমল করো, অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো, গুনাহ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরে আর পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কবর কি না জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা। আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না? না,
নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় না। কথা বলেন না কেন ভাই? কবরের কথা যদি উঠে শুনে চলে যান উঠে, তাহলে তো দুঃখ চলছে। ওরা মনে করতেছে হুজুর আমি তো বেঁচে আছি, কবরে কেন নিয়ে যাব? আছে না নাই? কবরের ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না? হাত তুলে ওয়াদা দিলেন হুজুর 1টা পর্যন্ত আসি। আবার নিজের ওয়াদাটা যদি ঠিক না রাখতে পারেন, ওয়াদা ভঙ্গ করে কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণই তো ভালোই বোঝেন। আবেগের ঠেলা হাত তুলে বলবেন 1টা 2টা 3টা সারা রাত ফজর। কথাগুলো শোনেন, কেবল তো শুরু করতেছি, একটু অপেক্ষা করেন। 1টা বাজলে তখন যদি ভালো না লাগে আপনাদের বিকাশ নাম্বার লাগে, এখন থেকে নগদ নাম্বার দেবেন, আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব। যাতায়াতের গাড়ি ভাড়া সবাইকে যত লাগে। কথা বলছেন না? 1টার পরে মন্তব্য করলে হুজুর ওয়াজ ভালো লাগে, ঠিক আছে? 1টা ঘন্টা দয়া করে দেন। ভূমিকা এলো নিল, যা হয়েছে হয়েছে, এখন আরেকটা ঘন্টা দেন। দেখেন আমি কি কথা বলতে চাই, একটু মেহেরবানি করে ভাই। সবাইকে কবরে যেতে হবে। এখানে এমন কেউ আছেন যে কবরে যাবেন না? কবরের কথা শুনে আপনি মাজার সোজা করে যান করুন। আমার এলাকার এক মানুষ বলে, হুজুর দোয়া করেন। আমি 71টা কবর খুঁড়ছি। কয়টা? কথা কয় না কেন? কয়টা? 71টা কবর খুঁড়ছি হুজুর, দোয়া করেন। আর একজন এসে বলতেছে, হুজুর ওর খবর জানেন কি? কয় যার কবর খোরে বাপ মা মারা গেলে ওরে বলে তোর বাবার কবর খুললাম, 2 প্যাকেট সিগারেট দিলি না। ও যদি 71 লক্ষ কবর খোরে, কবর কি এই যে কত বড় কঠিন জায়গা, এই ভয় কি ওর অন্তরে হবে? কথা কয়। তাহলে এই কবর খুঁড়ে কোনো লাভ আছে? কবর খুঁড়তেছেন, ভয় করতে হবে আপনাকে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি কবরের মাটি খুঁড়তেছেন, আবার বিড়িও টানতেছেন। আরে মুসলমান, কথা কয় না? আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি, আমি অন্য দেশের কথা বলতেছি। তোর বাপের কবর খুঁড়তে যে কষ্ট হয়েছে, মাটি যে এত শক্ত, 4 প্যাকেট সিগারেট গেছে। নিয়েংটি মেরে কবর করে। নিয়েংটি মারা বোঝেন তো? 2 হাঁটুর উপরে তোলে, কথা মাল কাছাই। তাহলে এই কবর খোঁড়ার কোনো দাম আছে ভাই? কথা বোঝেন নাই মনে। আপনি কবর খুঁড়তেছেন, এই কবর আজকে এক ব্যক্তির জন্য খুঁড়তেছেন, পরশু আপনার জন্য আরেকজন খুঁড়বে। কবর যে কি কঠিন জায়গা এটা আপনাকে বুঝতে হবে। দাদা গেল আসলো না, বাবা গেল আসলো না, আমিও যাবো আসবো না, এই কবরের চিন্তায় তো আপনি অস্থির হয়ে থাকবেন। আপনি কিসের বিড়ি টানেন? হযরত ওসমানের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কথা কয় না? সেই সাহাবী কবর দেখে কান্না করে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম কবরের ভয় থাকা লাগবে বাজান গো আমার। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সব জায়গায় রব। আরো বিস্তারিত বলা যায়, আজকে যেহেতু গভীর রাত ওই জন্য আমি আর বেশি বিস্তারিত করি নাই, সংক্ষিপ্ত কথার সাথে বলে দেওয়া যায়। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে রবের গোলাম হয়ে কবরে যাবে যারা। যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাবে, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি ঈমানদার নামাজি বান্দা হয়ে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই ঈমানদার মুত্তাকি যখন তাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, আল্লাহর সেই ঈমানদার নেককার মুত্তাকি, আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় হয়ে যে কবরে গেল, সে বলবে আমার রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ।
কিন্তু যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সারাটা জীবন গুনাহের সাগরে হাবুডুবু করেছে, গুনাহ নিয়ে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার আমোদ প্রমোদে মেতেছিল, সুখ বিলাসে মেতেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই গুনাহগার বান্দা অবাধ্য বান্দারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। কথা বোঝেন নাই? কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, নেককার, খাঁটি ইমানদার, মুত্তাকি, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাবে এরা উত্তর দিতে পারবে। যারা গুনাহ করে কবরে যাবে, গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে রেখে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে। তাহলে সহজ কথা, নেককার যারা উত্তর দিতে পারবে তারা, গুনাহগার যারা উত্তর দিতে পারবে না তারা। তাহলে কি আমরা গুনাহ নিয়ে কবরে যাব না নেক আমল করে কবরে যাব? কারা কারা নেক আমল করে কবরে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের কবরে সলজব সহজ করে দেন, জোরে বলেন আমিন। হাত নামান, শোনেন শোনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন তো আমাদের রব কে? এই দুনিয়ার জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ফুটপাত থেকে করে নিজে ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো দাম্ভিকতার অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম একজন নিজেকে রব বলে দাবি করেছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। বলবো বলবো 2-4 মিনিট যদি বলি আপত্তি করবেন নাকি আপনারা? একটু শোনেন, একটু শোনেন। খাপে খাপ মমতাজের বাপ, বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা ক্লিয়ার বলা লাগবে, রাগ করেন। একটু শোনেন। এর নাম ছিল কাবুস, কিবতীদের তরফ থেকে নাম ছিল রামশিস, মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। একে বলখেয়াও বলা হতো। এর 4টে স্পেশাল নাম, কয়টা ভালো করে বোঝেন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? এলাকায় যার কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবে না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাকর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর কপাল ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়, যা আজে বাজে কি কিনে খাবি খা। ওই ছেলেটা তখন বাধ্য হয়ে ইয়াবা ফেন্সিডিল কিনে খায়। যারা মাদক সেবন করো, এ যুবক মাদককে না বলুন, যারা মাদক সেবন করো, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাও, এ যুবক যারা মাদক দ্রব্য পান করে, নেশাখোর, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা সুসন্তান হতে পারে না। সমাজের মানুষ এদেরকে টোকায় বলে। যারা নেশা করে এদেরকে মানুষ ভালো কয়, কি বলে? মানে নেশাখোর, টোকায়, কথা কয়। যারা নিশাদ্রব্য পান করে, নিশাদ্রব্য পান করে দেখবেন মাথা গরম হয়ে বউকে মেরে ফেলে দেয়। যখন মালের নেশা চলে যায়, আরে কি করছি, আমার সোনালির মারে খাইয়ে ফেলছি, কথা কয়। যারা এই যে মার্ডার করে, হত্যা করে, এরা অধিকাংশ মানুষগুলো নিশা দ্রব্য পান করে এগুলো কাজ করে। ওই যে দেখলেন না, বন্ধু হইয়া বন্ধুকে খুন করলো, আব্বা বলে ডাকছে, বন্ধু ছেড়ে দাও, মানে মাল খাইয়া লোড হয়ে আছে তো, ওই যে পিটাইতেছে, বন্ধু চিৎকার মারে, এরা হাসে। কি নির্মম একটা হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটে গেল। 2-4 জন আসামি ধরছে, পরের দিন দেখবেন আইনের ফাঁক দিয়ে ছাড়াও পাচ্ছে। বিচার না আছে, বিচার হুজুরদের জন্য, কথা কয় না কেন? আজকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি, চেনেন না? আদালতে হাজিরা দিতে গেছে। সাহস কি! মানুষ বলতেছে এই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি আর পুরোটাই কলিজে। আল্লাহু আকবার। ডিবিসিতে একটা নিউজ প্রচার হয়েছে, আপনারা দেখেন। ওখানে বলা হচ্ছে আপনি আদালতে কেন আসছেন? বলে হাজিরা দিতে। আপনি কি কিছু বলতে চান? এই ছোট্ট শিশু রফিকুল ইসলাম মাদানি বলে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা কারাবন্দী আছে, সকল আলেমদের মুক্তি চায়। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, সাহসী সন্তান, কথা কয়। মানুষ ছোট কিন্তু কথায় ঝাল আছে, কথা কয়। আমাদের এত সাহস না, এই ছেলেটার যে সাহস, কথা কন ঠিক কিনা? আহা, আল্লাহর কাছে দোয়া করুন,
আল্লাহর কাছে দোয়া করবে ছোট ছোট কোরআনের পাখিদেরকে আল্লাহ দিন বড় করবে। যত মাজলুম আলম আছেন, কষ্টের প্রহর গুনতেছেন, সে সমস্ত আলেমদের আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়, বাজান গো সামনের দিকে যাক, এলোমেলো করার কোনো সুযোগ নাই। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গুরুস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে, ওর মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবারে একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, ইনদেশ থেকে বুক ভরা আসানে আপনার দেশে এসেছি, আপনি যদি আমার এই চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। বাদশাহ তখন ডেকে বলে, এই কাবুস নামের ছেলে থাকে গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশা রাজি হয়ে গেল। এইবার মিশরে গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর বাদশা ডেকে বলে, ভালো করে বোঝেন, গোরস্থানের দারোয়ানের চাকরি যখন বাদশা দিয়ে দিল, এই চিন্তা করে বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানের ভিতরে লাশ যদি দাফন করতে যাও, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, নইলে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, একটা টাকা হইলেও এইটাও কি ঘুষ? রাগ করছেন? ঘুষ অবশ্য বাংলাদেশে নাই। রাগ করতেছে, মন খারাপ করছেন, করেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালাকে দেওয়া লাগে, আছে না নাই? ভাই আবার বলতেছে যে গতকালকে নাকি আলোচনা হয়েছে। হ্যাঁ, এই আলোচনা হয়েছিল, এখন আমি তো আর জানি না, আমি কি জানি, ওইটা বলা লাগতো। যাই হোক, এদিক খেয়াল করে, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। আমি আমার কথা বলে যাই, খারাপ লাগতেছে নাকি? সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার খেয়াল করেন, ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যার নাম ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা হতো। এত টাকার মালিক হয়ে গেল। আমাদের যেমন একটা মহামারী দিল আল্লাহ 2020 সালে, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাপের করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ছেলের লাশ, বাবা ছেলের লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায় না। এ কথা কন নাকি আপনারা? হয়েছে কিনা? হয়েছে কিনা? ভালো করে বোঝেন। স্ত্রী স্বামীর জন্য আলাদা রুমে থাকে, স্বামী আবার আলাদা রুমে থাকে, স্ত্রী আবার আলাদা রুমে থাকে, কেউ কারোর সাথে দেখাও করে না, কারণ স্বামীর হয়েছে করোনা। কথা কন ঠিক কিনা? স্ত্রী তখন খাবারের প্লেট টেলে সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দেয়। কথা কন ঠিক কিনা? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না, আমি তোমারে কত মহাব্বত করি তুমি তো জানো না। ও স্বামী, যখন তুমি অসুস্থ হয়েছিলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ তোমারে সুস্থ করেছে, আমি খুশি হয়ে গেছি। স্বামী তখন মনে মনে বলে, বউ রে, কতটা ভালো আমারে বাসিস আমার জানা আছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম তোর চেহারা দেখার জন্য ছটফট করেছিলাম, পরিশেষে মোবাইলে তোর ছবিটা দেখেছি আর অঝরে কান্না করেছি। একবার জানালায় যাওয়া দেখা করিস নাই, আমারে তুই কতটা ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন করোনা রোগী ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই জন্য করোনা মহামারী বুঝা দিল, দুনিয়াতে কেউ করোনা বাজান গো লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার গুরুস্থানের দারোয়ান এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশাহ দরবারে এসে ডেকে বলে, বাদশাহ আপনার কাছে আমি আর্জি করি, এলাকায় যারা খাজনা দিতে পারে না, যারা গরিব দুঃখী মানুষ আছে খাজনা পরিশোধ করতে পারে না,
আপনি একটু অনুমতি দেন, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। বাদশা বলে, ঠিক আছে যাও, রাজি হয়ে গেলাম। ঢোল পিটায় খবর পৌঁছানো গেল, গুরুস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, গুরুস্থানের দারোয়ান তো করে খাজনা করে পরিশোধ করে দিয়েছে। জনগণ যায় আর বলে, রে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গুরুস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, মানুষজন যায় বলে, বাবা তুমি তো এখনো নেতা হও না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে, আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, আপনারা বৃষ্টি হইলে ছেলে মেয়ে আপনাদের স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে যখন জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচনে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বল না কে? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিতে গেলেও 2, 4, 5 হাজার টাকা খায়। আপনাদের এলাকায় না, ও ভারতের কথা বলতেছে, ভালো করে বোঝেন। এ বাজান গো আমার, এজন্য মানুষ চেনা বড় দায়। সমাজে লেখে রাখে, একবার জনসেবা করার সুযোগ দেন। জনকরার সেবা না, ওটা বলে যে একবার আমাকে বড় লোক হওয়ার সুযোগ দেয়, এটা লেখা লাগবে। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে নেতার একটা মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচনে পাশ করার পর 5 বছর পরে দেশে বাড়ি বিদেশে বাড়ি, টাকা কি জিব্রাইল দিয়ে যায়? হ্যাঁ, রাগ করতেছেন, করেন, সমস্যা নেই, মন খারাপ যেন কইরেন না। আর আমরা কম খারাপ না, 500 টাকা 1000 টাকার বিনিময়ে নির্বাচনের আগে রাত্রিতে ভোটটা বিক্রি করে দেয়, আছে না নাই? নির্বাচনের আগে রাত্রে নেতার কাছে হাত পেতে 500 টাকা 1000 টাকায় নিজেকে বিক্রি করে দেন। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে ঘুষের টাকা নিয়া নেতাকে নির্বাচিত করে আপনি যখন বলবেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন ডেকে বলে, এই জনগণ, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি হাত পেতে ঘুষে নেবেন, আবার ওই হাত দিয়ে দোয়া করবেন, আল্লাহ নেতাকে আদর্শবান বানায় দাও। কথা কম, আপনাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে, তাহলে নেতাও 1 নাম্বার হবে। জনগণ ঠিক, দেশ ঠিক। কথা বলে, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। যেদিন আপনি আমি সৎ হতে পারবো, সেদিন আপনার আমার ভাগ্যে সৎ নেতাও জুটবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? যেদিন আপনি আমি এদিক খেয়াল করেন, এই জমিনে ইসলাম কায়েম করতে হলে আপনাকে আমাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমি ভালো, আপনি ভালো হবেন না, আমি ভালো হব না, ততদিন পর্যন্ত এদেশে ইসলাম কায়েম করা যাবে। হাফ কেজি জিলেপির কাছে বিক্রি হয়ে যায় এদেশের মুসলমান। দুঃখজনক বিষয়। কথা বোঝেন না, বুঝলেন সমস্যা নাই। এইবার বাজান গো আমার, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, ওই দেশের জনগণ এক চান্সে ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ওই দেশের বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত লোকজনকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, তোমরাই বলো মিশরের বাদশা হবে কি?
সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। সিংহাসনে বসার পর ডেকে বলে, হামান রে, আমি বললাম আজ থেকে মিশরের বাদশা, তুই হবি আমার মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ারপোর্ট। ভালো করে বোঝেন, টাকলা টাকলা টাকু টাকু, কথা বোঝেন নাই মনে হয়। এই টাকু মানুষ যদি ভালো করে বোঝে, মুসলিম হয়, ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করতে চায়, ওরা কিন্তু খুব কঠিন হয়। এই যে নেতানিয়াহু নাম শোনেননি? ইসরায়েলি ইহুদি জালেমদের যিনি নেতৃত্ব দেন, নেতানিয়াহু, এর মাথায় কিন্তু কোনো সুখ নাই। এগুলো বর্তমান যুগের হামান। কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? হাজার হাজার মুসলমান মেরে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিচ্ছে। শিশু বৃদ্ধ সবার উপরে হামলা করে, মসজিদ হাসপাতালে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইসরায়েল ইহুদি জাতিদেরকে পরাজিত করে মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার ফিরাউন সিংহাসনে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। 2-3 দিন অতিবাহিত হয়ে যায়, ফিরাউনের চোখে কোনো ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাট করা ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। কথা বলে, যদি বলছো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না।